এসবিএচের পক্ষ থেকে আমি জয়শ্রী বোস অনন্যা সুধীরা বইটি পড়তে চলেছি। এটাতে সাইডে লেখা আছে অনন্যা সুধীরা আর রামকৃষ্ণ মিশনের এমব্লেম দেওয়া। মোট 149 পরিশিষ্ট রয়েছে। হার্ড বাইন্ডিং করে একটি আবছাভাবে মায়ের ফটো মনে হচ্ছে। প্রথম পেজটা ব্ল্যাঙ্ক সাদা, পরের পেজে লেখা অনন্যা সুধীরা প্রব্রাজিকা অশেষ প্রাণা। নিচে রামকৃষ্ণ মিশনের এমব্লেম, রামকৃষ্ণ সারদা মিশন, দক্ষিণেশ্বর, কলকাতা 700076। তারপরের পৃষ্ঠাতে প্রকাশিকা প্রব্রাজিকা অমল প্রাণা, রামকৃষ্ণ সারদা মিশন, দক্ষিণেশ্বর, কলকাতা 700076। স্বামী বিবেকানন্দের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত। তার নিচে রামকৃষ্ণ সারদা মিশন লেখা। প্রথম মুদ্রণ ডিসেম্বর 2013। মূল্য 20। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সাহায্যে মুদ্রিত। মুদ্রক জিপিডি বক্স, কলকাতা 14। তারপরের পৃষ্ঠায় প্রকাশিকার নিবেদন। ভগিনী সুধীরার নাম রামকৃষ্ণ সারদা ভাবান্দোলনে অল্পই পরিচিত। তাঁর অতুলনীয় জীবন ছিল স্বল্পস্থায়ী, কিন্তু গুরুত্বে রামকৃষ্ণ সারদা লীলা নাটকে তার বিশেষ স্থান আছে। অনন্য সাধারণ এই জীবনটি বহু মেয়ের প্রেরণার উৎস হয়ে উঠেছিল। তাঁর আধ্যাত্মিক তেজপূর্ণ কর্মময় জীবন অনুধাবনযোগ্য। স্বামীজির অভিপ্রেত নারী জাগরণে তিনি উল্লেখযোগ্য অংশগ্রহণ করেছেন। একটু গ্যাপ দিয়ে পরের প্যারাগ্রাফ। নিবেদিতা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনে প্রথম ভগিনী সুধীরার সংক্ষিপ্ত জীবনী প্রকাশিত হয়। সুধীরার শতবর্ষে আরও তথ্য সংযুক্ত করে নিবোধত পত্রিকা তাঁর জীবনের ওপর একটি প্রবন্ধ প্রকাশ করে। সেই প্রবন্ধের উপর নির্ভর করে আরও সংগৃহীত তথ্য সহযোগে বর্তমান পুস্তকটি রচিত হয়েছে। রামকৃষ্ণ ভাবান্দোলনে ভগিনী সুধীরার ভূমিকাটি পাঠক পাঠিকার মনে রেখাপাত করলে বইটির সার্থকতা। কভার পেজে যে হালকাভাবে কোনো একটি মেয়ের ফটো দেওয়া আছে, সেটা মনে হয় ওই সুধীরারই ফটো, ভগিনী সুধীরার ফটো। তারপরে পৃষ্ঠা কৃতজ্ঞতা। জানালায় আকাশকে ধরা যায় না, বাঁধানো ছবির সীমিত ফ্রেমের মধ্যে আঁকা যায় না প্রকৃতির অখণ্ড রূপটি। সেই রকম জীবনের গণ্ডিতে বাঁধা যায় না জীবনকে। তারপর তথ্যের অপ্রতুলতা রয়েছে। সময়ের সঙ্গে হারিয়ে গেছে অনেক দুর্লভ তথ্য। স্বাভাবিক ঔদাসীন্য ও বৈরাগ্যের ফলে গুরুত্ব পায় না অনেক তথ্য, যা পরবর্তীকালে বহু মূল্যবান হয়ে ওঠে। তবুও যে সাহায্য ছাড়া বইটি সম্পূর্ণ করা সম্ভব হতো না, তার সামান্য উল্লেখ করা হচ্ছে এখানে। ভগিনী সুধীরার জীবনী যে শুধু একজন ব্যতিক্রমী জীবন তা নয়, ওই জীবনের সঙ্গে স্বামী বিবেকানন্দ পরিকল্পিত মঠের ইতিহাসও জড়িয়ে আছে। ঊনবিংশ শতাব্দীর নারী জাগরণের উষাক্ষণের স্বাক্ষর রয়েছে জীবনীর পরতে পরতে, আর আছে যুগাবতারের যুগলীলার এক নিরুপম নিদর্শন। এই জীবনী রচনা করতে গিয়ে বারবার মনে হয়েছে রিচার্ড বাকের জোনাথন যেন সুধীরার জীবনের সঙ্গে সম্পূর্ণ মিলে গেছে। জোনাথনের জীবনের সমান্তরালে সুধীরার জীবনকে তুলে ধরার প্রয়াসকে বাধা দিতে পারা যায়নি। এই জীবন চরিত্রটিতে প্রভূত উপাদান সংগ্রহ করা হয়েছে স্বামী
শারদানন্দ রচিত নিবেদিতা বিদ্যালয়ের কার্য বিবরণী ব্র্যাকেটে 1913 থেকে 1915, 1916-1918, 1919-1922 ব্র্যাকেট ক্লোজড থেকে সাহায্য নেওয়া, এটা ব্র্যাকেটে পড়লাম, কার্যবিবরণী থেকে সাহায্য নেওয়া হয়েছে ওই বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীতে প্রকাশিত ম্যাগাজিনের ভগিনী সুধীরার প্রবন্ধটির। এই বিদ্যালয়ের শতবর্ষের ম্যাগাজিনে স্মৃতিচারণ ও বিভিন্ন প্রবন্ধের সহায়তা বিশেষভাবেই উল্লেখযোগ্য। প্রব্রাজিকা মুক্তি প্রাণাজির রচিত শ্রী সারদা মঠের ধারাবাহিক ইতিহাস প্রকাশিত হয় নিবোধত পত্রিকায়। সেখান থেকেও তথ্য সংগৃহীত হয়েছে। শ্রী সারদা মঠের আর্কাইভে রক্ষিত কিছু ভগিনী সুধীরার চিঠি, স্বামী শারদানন্দজির অপ্রকাশিত পত্রগুলি থেকেও সাহায্য নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের মহাফেজখানায় রক্ষিত ম্যাকলাউডের ময়জফলা আকার ক লয়াকার উ ডয়েকার র চিঠি শ্রী বিপ্লব মুখার্জির সৌজন্যে পাওয়া গেছে। নেক্সট প্যারা। প্রকাশনা কার্যের বিভিন্ন ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন তাদের নাম নিচে উল্লেখ করা হলো। শ্রী শ্রী মায়ের কাছে সকলের জন্য রইল আন্তরিক মঙ্গল প্রার্থনা। নিচে ডান দিকে আছে শিল্পী শ্রী অজয় ঘোষ। নিবেদিতা বিদ্যালয়ের শতবর্ষে নিবেদিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ অঙ্কিত বিখ্যাত শিল্পীদের ছবির আর্কাইভ। বাঁদিকে আছে চিত্রালঙ্করণ অন্যান্য ছবি। পরের পৃষ্ঠা। অক্ষর বিন্যাস শ্রীমতী সৌমিত্রা ভট্টাচার্য। সামগ্রিক অঙ্গসজ্জা শ্রীমান মৈনাক সেনগুপ্ত। প্রব্রাজিকা বিদ্যাত্ম প্রাণা। প্রুফ সংশোধন শ্রীমতী মধুমিতা ঘোষ, শ্রীমতী ঈশানী দত্ত, ব্রহ্মচারিণী সোনালী। এর পরের পৃষ্ঠাতে সূচিপত্র। হোমা পাখি 1, তৎকালীন সমাজে মেয়েরা ও স্বামীজির স্বপ্ন 7, নিবেদিতা বিদ্যালয় 15, পরিচয় 25, ব্যতিক্রমী মেয়েটি 31, নির্দেশিকা 37, নিবেদিতা বিদ্যালয়ে সুধীরা 43, শ্রীমা সারদা দেবীর সান্নিধ্যে 57, আলোকবর্তিকা 67, সান্ত্বনাদাত্রী 81, পরিচালিকা 87, অক্ষয় কীর্তি 95, তীর্থে তীর্থে 107, বিচ্ছেদ 119, অমৃতলোকে যাত্রা 129, স্বপ্ন সম্ভব 139, পরিশিষ্ট 149। সূচিপত্র এখানেই শেষ হলো। আমি এই ফাইলটা এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে হোমা পাখি থেকে শুরু করব।